আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে। প্রশ্নগুলো বিসিএস, প্রাইমারি শিক্ষক ও শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হবে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি? 20°34' উত্তর অক্ষাংশ থেকে 20°38' উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং 88°1' পূর্ব দ্রাঘিমা থেকে 93°41' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 3 ভাগে। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কি কি ভাগে বিভক্ত করা হয়েছে? টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? দক্ষিণ পূর্ব, উত্তর ও উত্তর পূর্বাঞ্চল নিয়ে গঠিত। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ দক্ষিণ পূর্ব, উত্তর ও উত্তর পূর্বাঞ্চল নিয়ে গঠিত। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? বরেন্দ্র অঞ্চল, মধুপুর ও ভাওয়ালেরগড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে সোপানসমূহ গঠিত। বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি অঞ্চল গঠিত? টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ও প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশের নদী বিধৌত বিস্তীর্ণ সমভূমি নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের? টারশিয়ারি যুগের। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ টারশিয়ারি যুগের। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে কোন যুগে? টারশিয়ারি যুগে। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে টারশিয়ারি যুগে। বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন? পাহাড়ি ভূমি। বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন? পাহাড়ি ভূমি। বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে আধুনিক? প্লাবন সমভূমি। বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে আধুনিক? প্লাবন সমভূমি। বরেন্দ্র অঞ্চল কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত? প্লাইস্টোসিন কালে। বরেন্দ্র অঞ্চল কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত? প্লাইস্টোসিন কালে। বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে বরেন্দ্র অঞ্চল গঠিত? উত্তর পশ্চিমাঞ্চল। বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে বরেন্দ্র অঞ্চল গঠিত? উত্তর পশ্চিমাঞ্চল। বাংলাদেশের বর্তমান কোন জেলা বরেন্দ্র অঞ্চলে পড়ে? বৃহত্তর রাজশাহী অঞ্চল। বাংলাদেশের বর্তমান কোন জেলা বরেন্দ্র অঞ্চলে পড়ে? বৃহত্তর রাজশাহী অঞ্চল। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? বরেন্দ্র অঞ্চল। মধুপুর ও ভাওয়ালের গড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত? প্লাইস্টোসিন কালে। মধুপুর ও ভাওয়ালের গড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত? প্লাইস্টোসিন কালে। মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত? গাজীপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলায়।
মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত? গাজীপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলায়। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? মধুপুর ও ভাওয়ালের বনভূমি। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? মধুপুর ও ভাওয়ালের বনভূমি। লালমাই পাহাড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত? প্লাইস্টোসিন কালে। লালমাই পাহাড় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত? প্লাইস্টোসিন কালে। লালমাই পাহাড় কোথায় অবস্থিত? কুমিল্লা জেলায়। লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।